আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। প্রাণ প্রিয় ভালোবাসার হুজুর, আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কে রে? আচ্ছা, আপনি বলে থাকেন যাকে ভালোবাসো তাকে বিয়ে করো। আমি নাউজুবিল্লাহ, না এটা একটা, না এটা একটা মেয়ের পাঠানো চিঠি। হ্যাঁ, না না, এটা এটা এখানে মিডিয়া আছে না ভাইজান, বলেন। সে একটা প্রপোজাল মূলক কথা লিখেছে, এটা মিডিয়াতে যাওয়া যাবে না। আমাদের দর্শনের একটা সুনাম আছে, আমরা চাই না এই সুনামটা নষ্ট হয়ে যাক, ঠিক কিনা বলেন? প্রিয় বোন, আমার পেছন লাইন দিয়ে লাভ নাই, আপনি অন্যদিকে যান। আল্লাহ আপনাকে দিনদার নেককার স্বামী দান করুক। পড়েন সবাই আমিন। হুজুর, আমি আমার জীবনে 9টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি, কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না। মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল, এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি। এতে কি আমি পাপ করে ফেলেছি? এটা আমার না। আচ্ছা, রাগ করবা না, এটা আপনাদেরকে কে দিয়েছে? যুবকরা দিয়েছে এটা? আচ্ছা, যুবকরা দিয়েছে। মহান ব্যক্তি মনে হয় এখানে উপস্থিত রয়েছে। আমি তাকে বলবো, যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক ভাই। তাহলে খেয়াল করবা, কার মেয়ে নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা। ভুলে ভালে ভিন্ন মেয়ে তুলতে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। তবে আমার যেটা মনে হয়, পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না, ইসলামও সাপোর্ট করে না। তবে যারা পালিয়ে বিয়ে করে, এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না। আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয়। আমার তো মনে হয়, যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয়, আরে পালিয়ে বিয়ে করবে কেন? ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে। এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায়, বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি। মেয়েটা বিয়ে করতে চায়, বাপ মা বলে তোর বয়স এখনো 18 হয় নাই। আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই, 18 বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে, 16 বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায়, এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাই? বলো আমাকে। 16 বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে, পার্কে গিয়ে প্রেম করতে পারবে, হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে, হালাল ভাবে বিয়ে করতে পারবে না। এটা প্রমাণ হয়ে যাচ্ছে। পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে পশ্চিমা আমেরিকার সভ্যতা দিয়ে যুবক ভাই। আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এখানে যুবকদের প্রাইস প্রশ্ন সেম। অনেকে বিয়ে করতে চায়, আব্বা আম্মা বিয়ে দিতে চায় না। আমার কথা, লাস্ট কথা বলে দোয়া করে দিব, একটু সবাই 2 হাত তোলেন। সবাই সবাই, কেউ যেন বাদ না যায়। সবাই একটা কাশি দেন। আমি যা যা বলতে বলবো সবাইকে তাই তাই বলতে হবে, হাত নামানো যাবে না। বলেন সবাই আওয়াজ দিয়ে একবার, আল্লাহ। না, আওয়াজটা কমে গেছে। আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু ধমক দেওয়ার জন্য। বিশ্বাস করেন, আমি না ধমক দেওয়া পছন্দ করি না। কেন পছন্দ করি না? আপনারা আমাকে ভালোবাসেন, তাই আমাকে সবাই চেনে কিংবা হিরো মনে করে। আমাকে যদি আপনারা ভালোবাসা বন্ধ করে দেন, আমার হিরো থেকে জিরো হতে সময় লাগবে না যুবক ভাইয়ের। তো আপনারা আমার কলিজা, আপনারা আমার অন্তর, আপনারা আমার হৃদয়ের স্পন্দন। আপনারা যদি হয় বেয়াদবের মতো কথা বলতে থাকেন, তাহলে খারাপ দেখাতো। এজন্য আমি পায়ে হাত রেখে আবদার করে মানা করে দিয়েছি, আর কথা আমরা না বলি। আমরা আজকের এই মাহফিলে
জাস্ট কান দিয়ে ওয়াজ না, কলিজা ভরে আজকে ওয়াজ শুনতে চাই। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এই পরিবেশটা যেভাবে আছে এভাবেই শেষ পর্যন্ত চাই, আর কোনো চাওয়া আপনাদের থেকে আমার নেই এই মুহূর্তে। বাইতুল ফালাহ জামিয়া মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, হরিশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, হরিশপুর বেগমপুর চুয়াডাঙ্গা। দ্বিতীয় আলোচক হিসেবে কথা বলেছেন মাওলানা একরামুল হক বেলালী, ইসলামী আলোচক, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। অত্যন্ত চমৎকার তার কথা, আল্লাহ তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। এত আস্তে বললেন কেন? জবান খুলে বলেন আমিন। প্রধান অতিথি আছেন প্রকৌশলী জনাব মোহাম্মদ আতিয়ার রহমান, উনি কি এসেছেন? আসেন নাই। সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন, অত্র গ্রামের কৃতি সন্তান, উনি এসেছেন? আপনি? আচ্ছা, আব্বাজান আমার সাথে হাত মিলিয়েছেন। আমাদের মাহফিলের মাথার তাজ সভাপতি, উনি আমার বামেই বসে আছেন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার পোস্টারের ধরন, আহামরি অসংখ্য নাম এখানে নেই। আমরা দোয়া করে দিই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, বুকের তাজা রক্তকে পানি করে পরিশ্রম দিয়েছেন। আয় আল্লাহ, আমরা আজ যেমন এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, আমাদের সবাইকে তুমি আজকের মতো মৃত্যুর পরেও জান্নাতুল ফেরদাউসে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও। পড়েন সবাই আমিন। আমরা তাকে এটা দরকার নেই, এখন দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি আজকের এই মাহফিলে যত শ্রোতা এসেছে, আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আপনাদেরকে একমত হতেই হবে তা না, বাট আমার চোখের দেখায় আমি বলছি, আজকের চুয়াডাঙ্গার দর্শনার মাহফিলে যত অডিয়েন্স অ্যাজ এ অডিয়েন্স অফ তাফসীর প্রোগ্রাম এসেছে, আমার মনে হয় ৯৫% আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছে। এটা আমার চোখের দেখায় যেটা মনে হচ্ছে তাই বললাম। এবং আপনারা চুয়াডাঙ্গার মানুষ বলে কখনো নিজেকে ছোট মনে করবেন না। মাথায় রাখবেন, চুয়াডাঙ্গা জেলাটা অনেক ছোট হতে পারে মানচিত্রের ভেতরে, বাট চুয়াডাঙ্গার সঙ্গে মিশে আছে পুরো বাংলাদেশের একটা ইতিহাস। আমার যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনারা বলেন তো, প্রথম রেলওয়ে পথ যেখানে এসে দাঁড়িয়েছিল, এটা সিলেটের মাটি নয়, এটা চট্টগ্রামের মাটি নয়, এটা ঢাকার মাটি নয়, সেই রেলপথটা দাঁড়িয়েছিল আমাদের দর্শনার মাটিতে, আমার চুয়াডাঙ্গা। তো যেই জেলার মাধ্যমে বাংলাদেশ ভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জুড়েছে, যেই জেলার মাধ্যমে বাংলাদেশের কানেকশন ভিন্ন দেশের সাথে জুড়তে পেরেছে, এই জেলাকে অন্য কেউ ছোট ভাবলে কি হবে? আমরা মনে করি বাংলাদেশের ৬৩ জেলার ভেতরে চুয়াডাঙ্গা একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক জেলা। এবং আর একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক স্থল বন্দর আছে তার ভেতর তালিকা করা হলে বেনাপোলের নামটা যেমন আসবে, দর্শনার নামটাও তেমন আসতে হবে। এবং আপনাদের এই যে দর্শনা রেলওয়ে জংশন, এটা পুরো বাংলাদেশে ফেমাস। এবং আপনারা আমার ব্যাপারে হয়তো বা কেউ কেউ একটু একটু জানেন, আজকে একটা তথ্য বলে দিয়ে যাই যেটা হয়তো বা অনেকে জানেন না। আমি আসিফ হুজুর, আমার পুরো ১৪ গোষ্ঠীর জন্ম হচ্ছে খুলনা বিভাগে। চুয়াডাঙ্গাও কিন্তু খুলনা বিভাগের একটা জেলা। তো আমি আজকে বুকের পাটাকে ফুলিয়ে গৌরব করে বলছি, খুলনায় যদি আমার জন্ম হয়, খুলনা আমাদের বিভাগ। আরে আসিফ হুজুর যদি খুলনার সন্তান হয়, আসিফ হুজুর তো চুয়াডাঙ্গার সন্তান। আমাদের বিভাগ কিন্তু এক। এই জন্য আমি সেই চুয়াডাঙ্গাতে এসেছি। আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে মাথাভাঙ্গা নদী, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে আমাদের পৌর পার্ক, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে দামুড়হুদা, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে দর্শনা, আমাদের চুয়াডাঙ্গায় রয়েছে স্থলবন্দর। আমরা চুয়াডাঙ্গাকে বলতে চাই এটা একটা বাংলাদেশের খুলনার ব্র্যান্ড জেলার নাম। এটা বললাম আপনাদেরকে ভালোবেসে গৌরব করে। আমি দোয়া করি আজকে আমি যে পরিমাণ যুবকদের আওয়াজ দেখতে পাচ্ছি, এটা প্রমাণ করছে
চুয়াডাঙ্গার সন্তান কোন কাপুরুষের সন্তান নয়, পুরুষের সন্তান। আওয়াজ যখন দিবেন আওয়াজের জোরে যেন প্রমাণ হয়ে যায় এক একটা বিড়ালের বাচ্চা নয়, সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে দাঁড়িয়ে। আল্লাহ তুমি চুয়াডাঙ্গার মাটিকে কবুল কর, পড়েন সবাই আমিন। আমরা আর কোন ডান বামে যেতে চাই না, সোজা আল কোরআনে আমরা চলে যেতে চাই। একটু চুয়াডাঙ্গাবাসীকে আবদার রাখবো, এটা ধমকের আবদার না, এটা আমার মানুষ হিসেবে মানুষের কাছে আবদার। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মাহফিলটা ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, এখানে আমরা কয়েক হাজার লোক আছি, কিন্তু আগামীকাল আজকের এই দর্শনার মাহফিলটা দেখবে প্রায় কয়েক কোটি মানুষ। ইভেন আমার যেটা অফিসিয়াল আইডি বা পেজ যেটাই বলেন না কেন, ওখানেও কিন্তু প্রায় 5 মিলিয়ন টু 6 মিলিয়ন লোক এখানে অ্যাটাচড আছে। আরো কত জায়গায় কত লোক আছে এটা হিসাব করা যাবে না। আমরা জাস্ট এতটুকুই বলতে চাই, আমাদের আচরণ, ভালোবাসা, গায়ের জোর এতটা বেশি হবে যেন পুরো দেশের মানুষ জানতে পারে চুয়াডাঙ্গার দর্শনার মাটি এটা সাধারণ কোনো মাটি নয়, এটা ইসলামের ঘাঁটির মাটি। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে নিজেকে তাফসীর শোনার জন্য প্রস্তুত করে নেবেন, বাস আর কোনো কথা হবে না। 1, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথা কে বলে দেখেন তো? না, কথা কে বলছে? আমার কানে আওয়াজ আসছে, আপনারা শুনতে পাইছেন না? কথা বলবেন না। আবারও বলছি, তাফসীরের সময় নো সাউন্ড, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একদম চুপ থাকবেন। আপনাদের ভাই হিসেবে আবদার। এই ছেলে, এই তোমরা কই যাও? এর জীবনও বিয়ে হবে না। তাও এর কি বিয়ের ভয় নাকি রে বেটা? এর বাড়ি কোনে ভাই? বাড়ি কোনে? ধরেন দি ভাই, ধরেন দি যাই কোন? আজীব কথা। ফোন দিয়েছে মানে? কে ফোন দিয়েছে ওকে? আল্লাহকে হেদায়েত দান করুক, পরে সবাই আমিন। এই কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যাওয়া। আচ্ছা ঠিক আছে, আমি 1 থেকে 3 গুনছিলাম। ওই একজন ছেলে হয়তো বা অশ্রমেও যেতে পারে, ইটস নট আ বিগ ডিল, মজা করলাম। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে আপনারা সুন্দর পরিবেশটা করে ফেলবেন। 1, আস্তাগফিরুল্লাহ। 2, 3, মাশাআল্লাহ। প্রিয় দর্শনাবাসী, চুয়াডাঙ্গাবাসী, আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে চাই। আলোচনার মূল সাবজেক্টটা আগে হাইলাইট করছি, যাতে করে আপনারা অমনোযোগী কোনোভাবে না হতে পারেন। আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। জোরে বলতে হবে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আওয়াজটা চুয়াডাঙ্গার যেটা চেয়েছিলাম আগের মতো ওই রকম সাউন্ডটা কমে গেছে। ওকে, লেটস ট্রাই अगेन। जो हो गया उसे भूल जाओ, नए से जिंदगी शुरू करो। আমরা আরেকবার ট্রাই করছি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? আমি এই মুহূর্তে 3টা প্রশ্ন করব টু দা পিপল অফ চুয়াডাঙ্গা। আশা রাখবো আপনারা কেউ বেঁধে যাবেন না, জবান খুলে আমাকে উত্তরটা দিবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা দর্শনার ভাইরা, আমাকে উত্তর দিয়ে বলেন তো, একজন মুমিনের কাছে, মুসলমানের কাছে দুনিয়ার জীবন কি সেরা না আখিরাতের জীবনটা সেরা? এটা চুয়াডাঙ্গার সাউন্ড হয়েছে। এর প্রমাণটা আমি আমার বাবার থেকে দিব না, আল কোরআন থেকে দিব। 30 নম্বর পারা, সূরাত দুহার 4 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনে প্রবেশ করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জীবনকে আমি আল্লাহ তাআলা সেরা জীবন করে বানাই নাই, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে এক রব। বলেন সবাই, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটা অনেক বেশি সেরা। এই দুনিয়ার জীবনটা সেরা বা উত্তম জীবন নয়। এক নাম্বার পয়েন্ট। সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হয়ে যান। তোমরা দুই একজন মাঝে মাঝে কথা বলছো যার আওয়াজ আমার কাছে আসছে। আমি কিন্তু আবারও বলছি, তোমাদের কাউকে আমি ধমক দিতে চাই না। আমার কথা যেন একটুও তোমাদের কান থেকে ডান বামে ক্রস না করে, প্রত্যেকটা কথা তোমাদের কলিজায় গিয়ে আঘাত লাগতে হবে। এই জন্য দুই নাম্বার প্রশ্নে যাচ্ছি, মনোযোগ যেন হারিয়ে না যায়। বলেন তো আমার দিকে তাকিয়ে একটু, আমাকে দেখতে কি আপনাদের দর্শনাবাসীর কাছে মুরব্বী মুরব্বী লাগে না যুবক যুবক লাগে? যুবক যুবকই লাগবে। আমার মনে হয় যে আমার বেশিরভাগ যুবক ভাইয়েরা আমাকে মাইকের জন্য যতই হোক কিন্তু দেখতে পাচ্ছেন। আমি কোনো মুরব্বী না, আমি একজন যুবক। আগামীকাল দিনে আমার মাহফিল আছে, রাতে আমার মাহফিল আছে। আচ্ছা, আমি কি এখানে বসে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আগামীকালকের মাহফিল আমি আসিফ হুজুর জীবিত হয়ে ধরতে পারবো? এত আস্তে বললেন কেন? গ্যারান্টি আছে? যাদের বাসা দর্শনার ভেতরে, কেউ কি বলতে পারবেন যে এই মাহফিল করে আপনি বাসায় জীবিত যাবেন? এই গ্যারান্টি আপনার কাছে আছে? আছে আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছি। সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। রাইট টাইমে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে একজন, তিনি কে? আপনারা কি বগুড়া জেলা একটা নাম আছে, নাম শুনেছেন বগুড়া? মাশাআল্লাহ। নওগাঁ নামে একটা জেলা আছে, নাম শুনেছেন কেউ কেউ? বগুড়া এবং নওগাঁ দুইটা পাশাপাশি একটা জেলা। আমার মাহফিল ছিল বগুড়াতে। বগুড়ায় মাহফিল করে আমি যাচ্ছিলাম রাজশাহীর দিকে। আমার মাঝখানে পড়েছে নওগাঁ জেলা। আমার ডান হাতের দিকে একটু সবাই খেয়াল করবেন, আমার ডান হাতের দিকে হাত তুলতে হবে না। আমাদের যে বিশ্ব রোড গুলো আছে, হাইওয়ে রোড, বাইপাস রোড, হোয়াটএভার, রাস্তার উপরে ভিড় থাকে, স্পিড ব্রেকার থাকে, থাকে না ভাইজান? স্পিড ব্রেকার উঁচা উঁচা বা অনেক সময় ঢেউ ঢেউ দেওয়া। আপনারা খেয়াল করবেন, স্পিড ব্রেকারের কাছে গাড়ি যদি আপনি ব্রেক না করেন, গাড়িটা উল্টায় যেতে পারে, স্পিড ব্রেকারে ধাক্কা লাগে। তো আমাদের ড্রাইভার সাহেব রাত বাজে 1 থেকে 2টা উনি গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু সামনে যে স্পিড ব্রেকার আছে উনি খেয়াল করেন নাই। গাড়ি ছিল 100-তে কিংবা 105-এ, খুব স্পিডে গাড়ি চলতেছে। ওই সামনে যখন স্পিড ব্রেকার রাতের অন্ধকারে দেখতে পেরেছেন, ঠাস করে ব্রেক দিয়েছে। আর এত জোরে ব্রেকটা আঘাত লেগেছে, আমার সিট থেকে একটা আঘাতে আমার এখনো মনে পড়ে, আমি উঁচুতে উঠে গেছি, আমার মাথাটা গাড়ির ছাদে লেগে যাবে এতটা উঁচুতে আমি উঠে গেছি ব্রেকের চাপে। আর গাড়িটাও এক লাফে কেমনটা যেন উড়ে যাওয়া যাওয়া ভাব, এতটা উঁচুতে উঠে গেছে। আমার একটা মুহূর্তের জন্য ফিল হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয়েছে এই তো আসিফ হুজুর শেষ, হয়তো এখনই আমার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কি খেলা, গাড়িটা রোড থেকে বাহিরে গিয়ে পড়ে নাই, রোডের উপরে পড়েছে।
কিন্তু সেই দিন যদি গাড়িটা উল্টে গিয়ে পানিতে পড়তো, আমার দমটা বন্ধ হয়ে আমি মারা যেতাম। প্রত্যেকটা মানুষ এসে আমার লাশটা তুলতো গোসল দেওয়ার জন্য। আমার দেহে আজকে কত দামি দামি জামা, দামি ওয়েস্টকোট, দামি ঘড়ি, দামি জুব্বা, দামি টুপি, দামি চশমা, এই সব কিছুকে খুলে আমাকে 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে শুয়ায় দেওয়া হতো। আর এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা, ঠিক কিনা বলেন সবাই আপনারা? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা হামার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলেন? জাস্ট একটা কলি যদি আপনারা দর্শনাবাসী পারেন, আমার সাথে গান, পুরো দেশ আমাদের এই গানটা আগামীকাল শুনবে, একটা কলি আমার সাথে গাইবেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই। একসাথে একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্দ মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্দ মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা হামার, কেন বাঁধো দালান ঘর। একসাথে একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। আজকে হাজারো যুবক আমার মাহফিলে এসেছে। আমার একটা তাবলীগের জামাতের সাথে সম্পর্ক ছিল। আমি মসজিদ থেকে তাবলীগের দাওয়াতের জন্য একদিন বিকাল বেলা বের হয়েছিলাম 3 দিনের জন্য। এই ছেলে, এই আচ্ছা, ডানে কেউ কেউ কথা বলছেন। আমি বারবার বললাম, ভাইজান কোটি কোটি মানুষ দেখবে তো, আমাদের দর্শনের বদনামটা আমি চাই না। আমি তো 1 ঘন্টার মেহমান ওয়াজ করে গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম, কিন্তু এটা আপলোড হলে আপনাদের বদনাম হয়, এই জন্য কথা না বলি। আমার ওই কথাটা এখনো কলিজায় গেঁথে আছে, তাই আমি আয়াতটা তেলাওয়াত করার পরেই মনে পড়ে গেল। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন কিংবা স্কুলে পড়েছেন কিংবা যারা মসজিদে তাবলীগ জামাতকে দেখেছেন, দেখবেন আসরের নামাজের পরে সবাই বাহিরে দাওয়াত দেওয়ার জন্য বের হয়। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম ভাইজান? তো আমি তখন এতটা ফেমাস ছিলাম না, কিংবা আমাকে কেউ চিনতো না, সত্য কথা। তো আমি যখন দাওয়াত দেওয়ার জন্য রাস্তায় বের হলাম, বিশাল বড় একটা মাঠ, যুবকরা ফুটবল খেলতেছিল। তোমাদেরকে আমি যখন ধরবো না, সব ভুলে যাবা কোথায় বাড়ি, কই থেকে আসছো। আমি খুলনার ছেলে, কিন্তু ভাই আমার, আমরা ভালো জায়গায় ভালো, খারাপের জায়গায় খারাপও আমরা হতে পারি। এটা আমাদের খুলনা বিভাগের জেলা যুবক।
এতগুলো মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে, ওই তিনটা ওখানে গিয়ে গল্প করতেছে। কত সাহস তাদের, চিন্তা করেন। আর কোন কথা আমি যেন আমাকে না বলতে হয়, আমি আবারও বলছি, এরকম কোন মাহফিলে আমার হয় না এতবার বলতে হয়। আমি 1 বছরে একদিনে এসেছি, আপনাদের ভালোবাসা এত বেশি হবে, আরে আমার মন চাইবে একবার নয়, বছর 10 বার আমি চুয়াডাঙ্গায় আসবো, ঠিক কিনা বলে? একজন যুবককে আমরা ডাকলাম নামাজের জন্য, দাওয়াত দেওয়ার জন্য। ওই যুবকটা কাছে আসলো। আমিরে জামাত, আমাদের তাবলীগের যিনি জামাতের আমির ছিলেন, উনি বললেন, যুবক ভাই আমার, মাগরিবের নামাজের পরে ঈমান এবং আমলের বিশেষ ওয়াজ হবে, আপনি আমাদের সঙ্গে চলেন, মাগরিবের নামাজটা একসাথে পড়বেন। দাওয়াত দেওয়া হলো। প্রথম কথাই সে বলল যে হুজুর আমাকে দাওয়াত দিলে আপনার সামনে যান, রুড হয়ে, খারাপ ভাবে। তো আমির সাহেব বিনয়ের সাথে বললেন, কেন ভাইজান, আপনাকে নামাজের দাওয়াত দেওয়া যাবে না কেন? তো যুবকটা বলল, ভাই আমার তো এখনো বিয়ে হয় না, আমি তো বয়সে অনেক ছোট, আমার বিয়ে হবে, বাচ্চা হবে, ওই বাচ্চার বাচ্চা হবে, নানা হব, দাদা হব, তখন গিয়ে হজ করে এসে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, আমার নামাজের সময় এখনো আসে নাই। আমি প্রত্যেকটা যুবককে বলতে চাই, তোমার মতো হাজারো যুবক ছিল যারা বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে নামাজি হয়ে যাব, ওই কালটা আর আসে নাই, তারা আজই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, ये जमी खा गई नौजवा कैसे कैसे, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার জীবনটা চাকচিক্যতা, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন সবাই আপনারা? এবার আমি আমার চোখটা খুললাম, চশমাটা খুললাম। আমি চাই আপনারা সবাই এই চোখটা আমার সাথে 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। এখনই না, একটু থামেন, আমি বলে দেই চোখটা কেন বন্ধ হবে। ক্যামেরাম্যান ভাইরা, আপনারা অতি প্রয়োজন ছাড়া উঠবেন না, আমার যুবকদের দেখতে আমাকে সমস্যা হচ্ছে, ঠিক আছে? প্রয়োজন ছাড়া উঠবেন না। এই চোখটা বন্ধ করে 2টা কথা ভাববেন। 1 নাম্বার, চোখ বন্ধ করে ভাববেন আগামীকাল দর্শনার এই মাঠে ফজরের নামাজের পরে আপনার জানাজা হবে। আচ্ছা, আমি যে বললাম কথাটা, এটা কি খুব অবাস্তব কথা বলেছি? যে কারো জানাজা কালকে এই মাঠে হতে পারে না, পারে না, পারে না? ভাববেন যে কালকে জানাজা আপনার হবে এই মাঠে। 2 নাম্বার কথা, চোখটা বন্ধ করে ভাববেন আপনি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছেন। আমি চোখটা বন্ধ করছি, আশা রাখবো চুয়াডাঙ্গাবাসী, দর্শনাবাসী আমার সঙ্গে চোখটা বন্ধ করে ফেলবে। এভরিবডি ক্লোজ ইউর আইজ, চোখটা বন্ধ করেন। আমার মায়েরা, বোনেরা, যদি আপনারা সত্যি কোরআনকে ভালোবাসেন, আসিফ হুজুরকে সম্মান করেন, আমার আবদার অনুযায়ী চোখটা বন্ধ করে ফেলেন সবাই। আমি কাউকে আর দেখতে পাচ্ছি না, এখন আমি বিশ্বাস করব দর্শনাবাসী আমার বিশ্বাসটা ভাঙবে না, এটা আমার বিশ্বাস। চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা হালকা নিচু করবেন, মাথাটা। আমি কাউকে দেখতে পাচ্ছি না, বাট আমার বিশ্বাস সবার মাথা নিচে চলে গেছে, এটা আমার বিশ্বাস। আমিও আমার মাথাটা নিচু করলাম। আমি 1 থেকে 5 গুনছি, সকলেই ভাববেন আপনি লাশ হয়ে কবরে শুয়ে আছেন। 1, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, 3, 4, আস্তাগফিরুল্লাহ, 5। মাথা উঁচু, চোখ খোলেন সবাই, আমার দিকে তাকান। চোখ খুলে আমার দিকে তাকান। নিজেকে একটা প্রশ্ন করুন, আমি যদি আজকে এই দর্শনার মাহফিল থেকে যাওয়ার পথে মারা যাই, কথার কথা,
আচ্ছা, আমি কি আমার জীবনে এমন কোন আমল এই পর্যন্ত করতে পেরেছি যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমি যদি এখন মারা যাই, ইয়েস, আমার আমলের দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে বলেন তো, আছে কি এমন কোন আমল আপনার জীবনে? দেখবেন আপনার মন বলবে নাই। আমার মন বলছে নাই, আমাকেও আমার মন বলছে আসিফ, তোর জীবনে এমন কোন আমল নাই যে তুই এখনই মরলে তোর কবরটা এখনই জান্নাতের বাগান হয়ে যাবে। একটা কথা বলে ফেলি, রাগ করবেন না কেউ। আমি যদি চেয়ার থেকে এখন নেমে যাই, অনেকের পকেট চেক করি, আবারও বলছি, রাগ করবেন না, আমার কথা আমি বোঝাবার স্বার্থে বলছি। এখানে এমনও লোক খুঁজে পাওয়া যাবে যার পকেট চেক করলে এখন বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে। কেউ কারো দিকে তাকাবেন না, আমি সো সরি। না না, হাসছে কে? এইটা নির্লজ্জতা ছাড়া কিছুই না যদি আপনি হাসেন। মাহফিল শুনতে আসছে, বিড়ির পকেট, বিড়ি তার পকেটে আছে। ইভেন আমার কথা যদি বিশ্বাস না হয়, খেয়াল করবেন, যাওয়ার সময় কিছু লোক মাহফিল থেকে বের হতে দেরি, বিড়ি টানতে দেরি হবে না। এখানে এমনও যুবক আছে, ওর ফোনটা আমি যদি পকেট থেকে বের করে নেই আর বলি ইউ জাস্ট হ্যাভ টু আনলক ইউর ফোন রাইট নাও, এখনই আনলক করো, আমি বলছি না 100-এ 100 আছে, তবে এমনও যুবক থাকতে পারে যার মোবাইল ফোনটা চেক করলে তার গার্লফ্রেন্ডের ছবি সহ অনেক মেয়ের উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। যুবক, আমি অনেক বোনদেরকে দেখলাম পুরো রাস্তায় বোরকাওয়ালি আমার প্রিয় সম্মানিতা মা এবং বোনেরা দাঁড়িয়েছিলেন। আমি বলতে চাই হক কথা, এটা বলতে আমার কোনো লজ্জা নেই, আমার কোনো বাধা নেই। আজকের মাহফিলে এমনও মেয়ে আসতে পারে যেই মেয়েটা গতকাল শুক্রবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে পার্কে বোরকা পরেই প্রেম করে দর্শনায় ফিরে আসে, থাকতে পারে। এর কারণটা কি? আজকালকার বোরকা হয়ে গেছে জাস্ট একটা শো অফের মতো। ইভেন অনেক মেয়ে যারা পার্কে প্রেম করে, এদের বেশিরভাগ মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। দর্শন ভাড়া দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। কিন্তু মেয়েরা যখন পার্কে বোরকা পরে প্রেম করে বেড়ায়, আমার বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। এই জন্য যুবকদেরকে আবদার রাখবো, মুরব্বীদেরকে আবদার রাখবো, আপনি যদি একজন স্বামী হন, আপনার বউকে বলে দিবেন তুমি যদি আমার থেকে তালাক খেতে না চাও, বাহিরে বেপর্দায় বের হওয়া যাবে না। আরে আমি যদি আমার মেয়েকে বলতে পারি তুমি আমার বাড়ি থেকে বেপর্দায় বের হলে তোমাকে আমি ত্যায্য করে দিব, আমার মেয়ের চুল পরিমাণ ক্ষমতা নাই বাহিরে পর্দা ছাড়া বের হবে। যুবক ভাই, আজকালকার বেশিরভাগ মেয়েদের চরিত্র খারাপ হয়েছে, তার পেছনে সর্বপ্রথম তার মায়েরাই দায়ী। এই তোমরা বলো, আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? আমি যদি আমার মেয়ের মা হয়ে বলতে পারি যে মা তুই বিয়ে করবি চরিত্রবান ছেলেকে, আমার মেয়ে কখনো গাঞ্জাখোর পছন্দ করতে পারবে না। আমি যদি বলি আমার মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে দিনদার ছেলেকে, আমার মেয়ে টাকাওয়ালা টাকলার পেছনে লাইন ধরবে না। যুবক ভাই, এখানে এমন লোক থাকতে পারেন যিনি আজকে শনিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, স্টিল এট দিস মোমেন্ট এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এখানেই বসে আছে, এখানেই থাকতে পারে না। এটা ঠিক বলতে হবে না, না না, লজ্জা দিয়েন না।